সালাম আলাইকুম প্রিয় দেশবাসী। আজকে আপনাদের সামনে জুলাই সনদ নিয়ে কিছু কথা বলার জন্য আসলাম। গতকালকে বিশ্ববাটপার ডক্টর মোহাম্মদ ইউনুস তার ভেরিফাইড ফেসবুকে স্ট্যাটাস দিছে যে জুলাই সনদ স্বাক্ষরিত হবে, সবাই সব টিভি চ্যানেল আপনারা এগুলো লাইভ দেখাবেন। তে জুলাই সনদ তো লাইভ তো দেখাইছে, সাথে যাদের জন্য এই জুলাই হয়েছে, যারা রক্ত দিয়ে এই জুলাই করছে, তাদেরকে দেখলাম ইউনুস বাহিনীর পিটিয়ে লাল করে দিছে। অনেকের হাত লাগাইছে, হাত খুলে ফেলছে, অনেকে মাটির সাথে ফালায় বেদম পিটাইছে পুলিশ। তো আমার প্রশ্ন হলো, এই জুলাই বিক্রি করে এনসিপি নামক একটা দল গঠিত হইল, আবার এই জুলাইয়েরই যোদ্ধাদেরকে এক বছর পার হতে না হতেই বেদর মারপিট। আল্লাহ, চিন্তা করে দেখেন, আপনাদেরকে পুঁজি করে তারা লক্ষ লক্ষ কোটি টাকার মালিক হয়েছে, তারা দল করছে। তারা এখনো দেখবেন যে কোনো জায়গায় বক্তব্য দিলে আওয়ামী লীগ এই করছে, আওয়ামী লীগ সাধারণ ছাত্রছাত্রীদেরকে মারছে, বিভিন্ন ধরনের ব্লেম এখনো দেয়। এখনো বলে যে এই নির্বাচন হলে যারা শহীদ হয়েছে তাদের রক্তের সাথে বেমানি করা হবে। তো আমার প্রশ্ন হলো, এখন কি এই যারা আহত হয়েছে তাদের রক্তর সাথে বেমানি করা হয়েছে না? হ্যাঁ, এখন এটার প্রতিবাদে তো হাসনাত, সার্জিস, নাহিদ, এরপরে এই মাহফুজ, এরপরে এই আরেক টুকাই, এই সজীব ভুইয়া, ওরা তো কোনো বিবৃতি দিল না, ওরা তো কোনো কথা কইল না। শুনেন, আপনাদের মাথায় কাটল ভেঙে খেয়ে ফেলছে, এখন আর আপনাদের প্রয়োজন নাই। জুলাই আহতদের প্রতি তাদের কোনো মানে সিম্পিতি নাই। তারা হয়তোবা যদি আওয়ামী লীগ কোনো মিটিং মিছিল করে, আওয়ামী লীগ আইসা পড়তেছে এমন কোনো আভাস পাইলেই আবার দেশবাসীকে ডাকবে। দেশবাসী কি এত বোকা যে 2 দিন পরে পরে তারা ডাকবে আর তাদের কথায় সবাই নেমে পড়বে রাস্তায়? এখন আমি মনে করি জনগণ সচেতন হয়েছে, আর এই জুলাই এই জুলাই জুলাই করে বাটপারি আল্লাহ বন্ধ করেন আপনারা। হ্যাঁ, আপনাদের কথা আর পাবলিক খাবেন। আর যারা জুলাইয়ে আহত হয়েছেন বা এখনও যারা অসুস্থ, আপনাদেরকে আমি বলি, আপনাদেরকে ওরা ইউজ করছে, আপনাদের কাজ শেষ, এখন আপনাদেরকে ছুঁড়ে ফেলে দিছে। আর নাইলে আপনাদেরকে যেভাবে মারধর করা হয়েছে আমরা টিভিতে দেখলাম, আসলে খুব দুঃখজনক। তাই এখনো সময় আছে, বুঝেন, ওইসব পাগল ছাগলের পাল্লা থেকে বের হয়ে আসে। আর ডক্টর মোহাম্মদ ইউনুস হলো বিশ্ববাটপার। সে হলো গ্রামীণ ব্যাংকের ম্যানেজার বা চেয়ারম্যান। সে হইলো এনজিও চালায়, সে একটা রাষ্ট্র কখনো চালাইতে পারবে না। আর এই ইউনুসের সাথে যারা আতাত করে বিভিন্ন রাজনৈতিক দলগুলা ইউনুসকে নতুন করে বাবা বানাইছে, তাদের জন্য এক বালতি সমবেদনা। হ্যাঁ, আপনারাও ধৈর্য ধরেন, আপনাদেরকেও কিক দেওয়ার সময় আসতেছে। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।